আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। বরাবরের মতো আমি সপ্তাহে একটি করে ভিডিও দিয়ে থাকি। আমার প্রতিটি ভিডিও আউটসোর্সিংয়ের উপরে, অর্থাৎ অনলাইনে আয় করা যায় এই ধরনের। তার ক্যাটাগরির মধ্যে আমার ফরেক্স ট্রেডিং, এটি একটি এডুকেশনাল পারপাস টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটি আপনাদের সামনে আজকে অন্যতম একটি টিউটোরিয়াল উপস্থাপন করছি। সেটি হচ্ছে যে আমরা যারা ফরেক্স ট্রেডিংয়ে আপনার ক্যান্ডেল বা কোনো ইন্ডিকেটর যদি আমরা বুঝতে ব্যর্থ হই, তো আমাদের জন্য আরেকটি সুযোগ রয়েছে। সেটি হচ্ছে যে এম প্যাটার্ন এবং ডাব্লু প্যাটার্ন, এই প্যাটার্নের চার্ট বা ট্রেডিং ইন্ডিকেটর দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন এবং এটি সময়ভেদে আপনার কয়েকবার এই সুযোগটি হবে। এর আগে আমি আগের টিউটোরিয়াল বলেছিলাম ইনগালফিং প্যাটার্ন, ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, মর্নিং স্টার, শুটিং স্টার, ইভিনিং স্টার, হ্যামার, হারামি ইত্যাদি ক্যান্ডেলগুলোর সাথে পরিচিত করে দিয়েছিলাম। তো আজকে আমরা শিখব যে ডাব্লু এবং এম এই প্যাটার্নের চার্ট দিয়ে আমরা ট্রেড করে প্রফিট করতে পারবো। তো আমরা স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন, আমি চার্টে এখানে একটি এক্সেলের একটি চার্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এর হেডলাইনটি দেখছি যে দিয়ে ডাব্লু অ্যান্ড এম প্যাটার্ন। আপনারা দেখতে পাবেন যে আপনার চার্টে গিয়ে এই ধরনের আপনারা চার্ট দেখতে পাবেন। আপনার বার চার্টের জন্য স্থাপন করতে আমি ট্রেডিং লাইফে গিয়ে দেখাবো। তো এখানে আমরা আগে পরিচিত হয়নি। এই দেখেন একটি এম, এই ধরনের যদি একটা, এটিকে সিম্পল এম বলা হয়, একটা হুবহু এম এর মতোই এটি দেখতে পাওয়া যাবে। তো আপনারা যদি দেখেন যে একটি ট্রেডিংয়ের যে ক্যান্ডেলটি উপরে উঠে গেল, উপরে ওঠার পর একটু নিচে আসলো, নিচে আসার পর আপনারা এখানে ভেবে নেবেন যে এটি আরেকটু উপরে যাবে। অর্থাৎ দেখেন এই টার্নটির পরে নিচে একটু আসার পর একটু উপরে গেল। তো আপনারা এই জায়গাটাতে যখন উপরে গেল তখন ভেবে নেবেন যে এটি একটি সেল এন্ট্রি নিতে হবে। এইখানে দেখেই আপনারা সেল এন্ট্রিটা নিতে পারেন। তো ভালো হবে, আর একটু যখন উপরে যাবে তখন যদি সেল এন্ট্রিটা নেন তাহলে আপনার এইটুক প্রফিট হবে। আরেকটি এম কী ধরনের দেখা যাবে, সেটা হচ্ছে যে এক্সটেন্ডেড এম। এই এক্সটেন্ডেড এমটা কি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চারটি উঠছে এবং নিচে গেছে, এবার আবার একটু বেশি উঠে গেছে। তো এটি দেখা যাচ্ছে অনেকটা এক্সটেন্ডেড হয়ে গেছে, এই এমের যে বাহুটি এক্সটেন্ডেড হয়ে গেছে। তো এই ধরনের বাহু যদি দেখতে পান তাহলে এখান থেকে আপনারা একটা সেল এন্ট্রি নেবেন। তো এটি বরাবর কিন্তু প্রফিট হয়ে আসবে। আরেকটি এম কী ধরনের দেখা যাবে, এখানে দেখেন এটিকে বলেছে শর্ট ফরম্যাট এম। এটি হচ্ছে শর্ট ফরম্যাট, এটির বিপরীত এটি আর কি। একটি বড় রেখা চলে গেল, তারপরে নিচে আসলো, আসে একটু উপরে গেল, তো এখান থেকে আবার নিচে চলে আসবে। এটি হলো শর্ট ফরম্যাট এম। তাহলে এখানে আমরা এমের যে তিনটি ক্যাটাগরির আমরা এম দেখতে পারবো। আপনারা এই তিনটি এমের কথা খেয়াল রাখবেন, এটি দিয়েও আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। আর এদিকে আসি আমরা সিম্পল ডাব্লুটা কীরকম হয়, অর্থাৎ এটি নিচ থেকে রেখা গেছে আর এটি উপর থেকে নিচে রেখা আসছে, উপর থেকে নিচে রেখা এসে আবার উপরে গেছে। তাহলে আমরা বুঝে নেব যে আর একটু নিচে আসবে, যখন আর একটু নিচে আসবে তখন আমরা একটা বাই এন্ট্রি নেব। তার কারণ উপর থেকে রেখাটি এসে একটি শর্ট রেখা হয়, আবার শর্ট হয়ে নিচে চলে আসছে। এখানে আমরা তখন বুঝবো যে যেহেতু ডাব্লুর একটি বাহু তৈরি হয়ে গেছে এবং ডাব্লু এর গঠন পরবর্তী বাহুটা এটা গঠন হবেই। এই দেখেন এই যে এই বাহু যেহেতু হয়েছে এবং এখানে যেহেতু ডাব্লুর যে সিম্বলটা মোটামুটি একটা ফরম্যাট হয়ে গেছে, তো এই জায়গাতে আমরা যদি একটা বাই এন্ট্রি নিই তাহলে আমরা চলে যাব, এই ট্রেডটি আমার প্রফিটে চলে যাবে। এটা হচ্ছে সিম্পল এম। আর একটি হচ্ছে শর্ট ফরম্যাট এম। এটিও দেখেন এখানে বাহুটি উপর থেকে নিচে এসেছে, আসার পরে উপরে গেছে, আসার পরে আর একটু নিচে এসেছে। নিচে যখন এসেছে আমরা একটু অপেক্ষা করব। আমি এন্ট্রি পয়েন্টটা কিন্তু এখানে গোল চিহ্ন দিয়ে দেখে দিয়েছি যে কোথায় কোথায় আপনারা এন্ট্রিটা নিতে পারবেন। আপনারা এখানেও এন্ট্রি নিতে পারবেন, এখানেও এন্ট্রি নিতে পারবেন। এখানে সন্দেহ হলে আপনি এই জায়গায় নিতে পারেন। তো এইখানে দেখেন এন্ট্রি পয়েন্টটা তো এইখানে দেখানো হয়েছে, অথবা আপনি এখানেও কিন্তু এন্ট্রিটা নিতে পারতেন। এখানে এন্ট্রি নিলেও আপনার প্রফিটটা এই বাহুর বরাবর কিন্তু সেটা চলে যাবে। এই বাহুটি যে জায়গার থেকে এসেছে সেই বাহু বরাবর পরের বাহুটি কিন্তু চলে যাবে। ঠিক এমের ক্ষেত্রেও কিন্তু তাই, বাহু যেখান থেকে শুরু এমটাও পরবর্তী বাহুটা সেখানেই আসবে। তো এটি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হিসাবে হয়তো এই পরবর্তী বাহুটা অর্থাৎ সেকেন্ড বাহুটি এক্সটেন্ডেড বা শর্ট হতে পারে। এবারে আমরা দেখব এক্সটেন্ডেড ডাব্লু। এই
প্রিভিয়াস এই এর মতো এখানেও কিন্তু এক্সটেন্ডেড ডাব্লুটা এরকম হয়ে থাকে, উপর থেকে একটি বাহু এসে আর একটু উপরে গিয়ে আবার একটু বেশি করে নিচে আসলো, এটাকে ওভারসোল্ড হয় আর কি। যারা অন্য ইন্ডিকেটর ব্যবহার করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা ওভারসোল্ড হয়েছে। তো এই ক্ষেত্রে একটা এক্সটেন্ডেড ডাব্লু আপনারা দেখতে পাবেন। তো এখন দেখা যাচ্ছে যে এইগুলো আপনারা লাইভ চার্টে কীভাবে দেখবেন। তো এর জন্য আমরা লাইভ চার্টে চলে যাব, সেখানেও আমি আপনাদের দেখাবো কি করতে হবে। তো আমরা আরেকবার একটু রিভাইজ স্টাডি এই জায়গায়। তো আমরা এখানে 3 ধরনের অ্যাম দেখতে পারবো, একটা হচ্ছে সিম্পল অ্যাম যেটি এটি, আর একটি হচ্ছে এক্সটেন্ডেড অ্যাম সেটি হচ্ছে এটি, অপরটি হচ্ছে শর্ট ফরম্যাট অ্যাম এটি হচ্ছে এটি আপনারা এই চিহ্নটি এই আমার এই দরকার হলে এটার স্ক্রিনশট একটি রাখে দেবেন, এটি দেখেও আপনারা ট্রেড করতে পারবেন। আর হচ্ছে ডাব্লু, এই ডাব্লুর ফরম্যাটটি আমরা বুঝিয়ে দিলাম যে সিম্পল ডাব্লু এবং শর্ট ফরম্যাট ডাব্লু আর এক্সটেন্ডেড ডাব্লু, এটি দিয়েও আপনারা ট্রেড করতে পারবেন, যেটা আলোচনা করি। এখন আমরা লাইভ চার্টে চলে যাব, লাইভ চার্টে গিয়ে দেখবো যে এইগুলো কোথায় আমরা দেখতে পাবো। আমি চলে যাচ্ছি আমার একটা লাইভ চার্টে, এখানে আমি একটা চার্টে চলে আসলাম, ট্রেডিং অলরেডি রানিং রয়েছে। তো এখানে আমরা কি করব, কোথায় দেখতে পাবো আমি দেখাই আপনাদের। আপনারা এই জায়গাটাতে লক্ষ্য করেন, এই যে আমি মাউসটি ঘোরাচ্ছি এই জায়গাতে লক্ষ্য করেন, এখানে কিন্তু দেখেন এই যে এই বাহুটি উপরে গেছে, যায় নিচে এসেছে, নিচে আসার পর কিন্তু আবার উপরে গেছে। তাহলে এখানে এই ঘটনাটি আমি দেখাচ্ছি আপনাদের একটা 30 মিনিটের চার্টে। তো 30 মিনিটের চার্টে আমরা ডাব্লু এবং এম কয়টি পেয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই জায়গায় আমরা একটা পেলাম এম, আমরা শুরু থেকে যাই, আমরা এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমরা একটা ডাব্লু পেলাম, এই দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা একটা ডাব্লু পেয়েছি। এবং এটি কখন পেয়েছি দেখেন, আপনার এখানকার হাই লোটা আপনারা দেখেন 37-19 থেকে 37-23, এখানে যে ডাব্লুটি হয়েছে আমরা এই রেখাটি থেকে শুরু করে আসার পরে এখানে যখন আসার পরে এই যে এক্সটেন্ডেড ডাব্লু, এটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড ডাব্লু। তো এই এক্সটেন্ডেড ডাব্লুটা আপনাকে কতটুকু প্রফিট দিচ্ছে আমরা যদি 30 মিনিটের চার্টে আমি দেখাচ্ছি আর কি। তো এখানে আমরা যদি দেখি এই জায়গাতে আমরা এন্ট্রিটা নেব, এন্ট্রিটা নিচ্ছি আমরা এখানে 37-22-এ, এবং এটি গেছে এই পর্যন্তই যদি ধরি তাহলে এখানে আমরা এন্ট্রিটা এখানে পাইলাম আমরা 37-6, আর এখানে চলে গেছে 37-20, অর্থাৎ 14 পিপ এখানে লাভ হয়েছে 30 মিনিটের চার্টে। তো এখানে আমরা একটা এক্সটেন্ডেড ডাব্লু দেখতে পাইলাম। এবারে আমরা চলে আসি এই জায়গাটাতে, দেখেন এখানে দেখেন এই জায়গাতে একটা এম দেখা যাচ্ছে। তাহলে এমটা আমরা এইখান থেকে শুরু করব, এখানে আমি ট্রেডটা অন করব না, আমরা ট্রেড উপরে গেছে আবার নিচে এসেছে। তো এইরকম একটা চিহ্ন দেখা যাওয়ার পর আবার এন তৈরি হয়ে গেছে, যখন এন তৈরি হবে তখন আমরা এটাকে ধরে নেব যে এটা যেহেতু এক বাহু তৈরি হয়েছে এবং এম এর যে বাহু সেটিও তৈরি হয়ে গেছে, তাহলে একটি বাহু নিচে চলে আসবে। তাহলে আমরা যদি এখানে ট্রেডটা এন্ট্রি দিতাম, এখানে দেখেন এখানে ট্রেডটি ছিল 37, এখানে হাই ছিল 38-11, আবার এইখানে যখন আসছে তখন কোথাও ছিল লোটা কোথায় আসছে দেখেন 37-76 আসছে, এখানে লো হচ্ছে 37-76। তো চিন্তা করেন এখানে অনেক পিপ আমার কিন্তু প্রফিট হয়েছে। তাহলে আমরা পাইলাম এখানে একটা এক্সটেন্ডেড ডাব্লু, আমরা পাইলাম একটা এম, আবার আমরা যদি লক্ষ্য করি আমরা একটু যাই এইখানে দেখেন এখানে আর একটা ডাব্লু দেখা যাচ্ছে শর্ট ফরম্যাট ডাব্লু, তার আগে আবার শর্ট ফরম্যাট একটা এম আছে। তো এটা যাক, এইখানে দেখেন একটা পরিষ্কার ডাব্লু দেখা যাচ্ছে সিম্পল ডাব্লু, এই যে ডাব্লুটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে যদি আপনি আমি 15 মিনিটের যদি চার্টে যাই, 15 মিনিটের চার্টে দেখেন 15 মিনিটের চার্টে এরকম এই যে এখানে একটি ডাব্লু দেখা যাচ্ছে, শর্ট ফরম্যাটে একটু কম দেখা যাবে, আর এখানে একটা এম দেখা যাচ্ছে। আর আমরা আরও লক্ষ্য করতেছি চার্ট অলরেডি গঠন হচ্ছে। তো এই জায়গায় আমরা ডাব্লু এম কিছু দেখতে পাবো না। তো ডাব্লু এবং এম এই যারা চার্ট মানে বুঝতে পারেন না তাদের জন্য এই ফরম্যাটটা দিয়েও অর্থাৎ এই সিম্বলটা দিয়েও আপনারা কিন্তু ট্রেড করে প্রফিট করতে পারবেন। এর জন্য কি করতে হবে এটা বুঝতে হলে আপনাকে বার চার্টে যেতে হবে। আমি যদি ক্যান্ডেল দিই ক্যান্ডেলে কিন্তু আপনি এই ডাব্লু এম এর বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন না, দেখেন এখানে কিন্তু বুঝতে পারবেন না। তো তার জন্য কী করতে হবে, বার চার্ট যে রয়েছে আমি যে কাজটা রেখেছি বার চার্ট, এই বার চার্ট আপনারা ইনস্টল করবেন, সরি বার চার্ট না, এটি হচ্ছে তোমার লাইন চার্ট, লাইন চার্ট আপনারা স্থাপন করবেন। এই যে লাইন চার্ট যদি স্থাপন করেন তাহলে যে ডাব্লু পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানে ডাব্লু বোঝা যাচ্ছে, এখানে এম বোঝা যাচ্ছে। আমরা যদি 1 ঘন্টা চার্টে যাই তাহলে আমরা দেখতে পাবো আবারও এইখানে
এইখানে দেখেন একটা ডাব্লু দেখা যাচ্ছে। আবার আমি এখানে একটা ডাব্লু দেখতে পাচ্ছেন, এখানে একটা এম দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গায় একটা ডাব্লু, পরিষ্কার ডাব্লু দেখা যাচ্ছে। তা ডাব্লুটাও আমরা দুইবার দেখতে পাইলাম এই জায়গাতে। আবার এইখানে একটা এম দেখা পাচ্ছি। আবার যদি যাই এই জায়গাতে আমরা একটা ডাব্লু দেখতে পাচ্ছি। কতগুলো দেখেন ডাব্লু এবং এম, এটি ক্লিয়ার বুঝতে পারবেন যে ডাব্লু এবং এম দিয়ে এই দুটি লেটার আকৃতির আপনার চার্ট দিয়ে আমরা ট্রেড করে প্রফিট করতে পারবেন না। আমি মানলাম যে আপনার অনেক ইন্ডিকেটর আপনাকে সঠিক মতো ডিরেকশন দিতে পারছে না, তো আপনি শুধু এইটাই যদি করেন। আমি 1 ঘন্টার চার্টে দেখতে পাইলাম যে এই ঘটনাটি কয়বার ঘটছে। এখানকার ডাব্লুটা এই যে এটি গঠন হয়েছিল আপনার 30 দিন। আবার এখানে এটি গঠন হয়েছে 31। এইখানে এই ডাব্লুটি গঠন হয়েছে এটি হচ্ছে 1। তাহলে দিনে একটি করে ডাব্লু আপনার দেখা যাচ্ছে। তো এরকম এই যে এখানেও একটি ডাব্লু, এখানেও একটু ডাব্লু, এটা এক্সটেন্ডেড ডাব্লু। এইভাবে আপনি দেখতে পাবেন যে এই জায়গায় একটা এক্সটেন্ডেড এম। তো এম এবং ডাব্লু এই দুটির মাধ্যমেও আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। সেটির জন্য কি করতে হবে, আমাদেরকে লাইন চার্ট এখানে স্থাপন করতে হবে। লাইন চার্ট দেখে আপনার ট্রেড করতে হবে। তো আমি চেষ্টা করি এটিকে যদি বোল্ড দেখানো যায়, তো আমি একটু বড় করে দেখাই আপনাদের। দেখেন আমি একটু বোল্ড করে দেখাচ্ছি আর কি। বোল্ড করে দেখালে আপনাদের হয়তো চার্টটা দেখতে সুবিধা হবে। বোল্ড করে দেখে কিন্তু এই যে দেখেন এখানে ডাব্লুটি পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে দেখেন আমি ডাব্লু দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন এই জায়গায় ডাব্লুটি হয়েছিল। আমার কাছে ট্রেড চলমান রয়েছে, একটু সমস্যা হচ্ছে। ছোট করে দেখালে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি। দেখো এই যে ডাব্লু, এখানে আপনার একটা ডাব্লু, এই যে এখানে একটা শর্ট ডাব্লু, এখানে একটা এক্সটেন্ডেড ডাব্লু। তো এইখানে একটা ডাব্লু আমরা দেখার চেষ্টা করছি এম। তো আমার এখানে আসলে ট্রেডটি চালু রয়েছে, আমার দেখাতে একটু সমস্যা হচ্ছে। তো এইভাবে আপনারা ডাব্লু এবং এম এই দুটি ওয়ার্ড প্যাটার্নের চার্ট দেখে আপনার ট্রেড করে প্রফিট করতে পারবেন। তো এটি ছিল আমার ভিডিও। আমি প্রত্যেকটি ইন্ডিকেটর বা প্রত্যেকটি যে টেকনিক কৌশল সেগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা যারা ট্রেড করেন তারা এটি দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারেন, সেটি আমি করব। আমার প্রত্যেকটি বিষয়ে আমার এক্সপিরিয়েন্সের আলোকে আমি দিচ্ছি। আর প্লিজ আমার এই ভিডিওটি বা এই টিউটোরিয়ালটি আপনারা একটা এডুকেশনাল পারপাস হিসেবে ধরে নেবেন। তো এই হিসাবে আপনারা ট্রেড করবেন। অনেকে অনেক চার্টের ভেজাল, অনেক চার্ট স্ট্র্যাটেজি করতে না পেরে এই ট্রেড থেকে বিরত থাকেন, সেটি ঠিক আছে। কিন্তু যদি করতেই চান তাহলে বেশ কিছু মডেল রয়েছে, বহু উপায় রয়েছে এখানে। আপনার ইন্ডিকেটর অনেক সময় ফলস সিগন্যালও দিয়ে থাকে। তো চার্ট কিন্তু আপনাকে ঠিকই, যে ক্যান্ডেল বা চার্ট সেটি কিন্তু আপনাকে ঠিকই সিগন্যাল দিয়ে থাকবে। আপনি দেখেন এখানে পরিষ্কার আপনি ডাব্লু দেখতে পাচ্ছেন, এম দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যদি ক্যান্ডেল দিলে কিন্তু ডাব্লু এম আপনি বুঝতে পারবেন না। দেখেন এখানে কোনো ক্যান্ডেল দিলে ডাব্লু এবং এম কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা লাইন চার্ট যখন স্থাপন করতেছি তখন কিন্তু ঠিকই আমরা বুঝতে পারতেছি। আমি যদি আর একটু ছোটো করে নিই তাহলে ক্লিয়ার দেখেন কতগুলো দেখা যাচ্ছে। আমি যদি এটি একদিনের চার্টে স্থাপন করি, একদিনের চার্টে দেখেন আপনার ডাব্লু, এখানে দেখেন একটা ডাব্লু 1, এখানে একটা ডাব্লু 2, এখানে একটি এম 3, এখানে একটি ডাব্লু, তারপরে এখানে একটি শর্ট এক্সটেন্ডেড এম, তারপরে আপনি চলে আসেন এই জায়গাতে একটি ডাব্লু, এই যে দেখেন এই জায়গাতে একটা ডাব্লু, এই জায়গাটাতে হয়েছে একটা ডাব্লু। তারপরে আপনি আবারও চলে যাই, এই জায়গাতে একটা ডাব্লু হচ্ছে। এটি কিন্তু অবশ্যই মার্কেটটি উপরের দিকে যাবে। এটি ডাব্লু এখনও গঠন হয়নি, এটি রানিং রয়েছে। আপনি ধরে নেবেন এই ডাব্লু কিন্তু এর মাথা পর্যন্ত বা এই মাথা পর্যন্ত যেতে পারবে। এখন দেখা যাচ্ছে যে মার্কেটটি হয়তো ডাউনে আসবে, কিন্তু না, এটি উপরে চলে যাবে। এই ডাব্লু দিয়ে আপনারা নিশ্চিত যে মার্কেট উপরে যাবে এবং ট্রেডটি আপনি সফল হবে।
তাহলে ডাব্লু এবং এম এই দুই প্যাটার্নের ইয়ে দিয়ে আপনারা ট্রেড করে প্রফিট করতে পারবেন। তো এটি ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন, এটুকু আপনাদের কাছে পাওনা আমার আর চাওয়া। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, আর যারা ট্রেড করে থাকেন তারা যেন আমার ভিডিও দেখে উপকৃত হন এই আশা রাখি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।